সকালবেলাতে ঘুম থেকে উঠে মনে হয় যে আর শরীর চলছে না, এখন আরেকটু যদি ঘুমোতে পেতাম কতটাই না ভালো হতো, তাই না? তবে আমি যে বাড়ির বউ, আমার ঘুমিয়ে থাকলে হবে নাকি? আমাকে তো উঠতেই হবে। ঘুমে কিন্তু চোখটা পুরো ডুলুডুলু করছে, তবুও উঠতে হলো, কারণ বরমশাইয়ের কাজ আছে। সকালবেলাতে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। হাত পা ঝেড়ে নিয়ে একটু ঘুম ভাঙানোর চেষ্টা, বলতে গেলে নিজে একটু ফ্রেশ হয়ে নেওয়ার চেষ্টা, এটাই চলছে। হাঁস-হাঁসিগুলোকে খাবার দিলাম, তারা খাবার খেয়ে পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আর এইদিকে আমিও কিন্তু হাতের কাজগুলো সেরে নেওয়ার চেষ্টায় চললাম। ঝাড় দিতে গিয়ে উপরের দিকে তাকিয়ে মনে হলো যে অনেক ঝুল হয়ে আছে, তাই উপর থেকে কিন্তু ঝুলগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি হালকা পাতলা করে। বাইরের দিকেরটা এখন অনেকটাই কিন্তু সেরে নিয়েছি, এখন শুধু এই ঘরের দিকের ঝাড়ঝাঁটাগুলো বাকি আছে, মোছা গোছা এদিকের। আমি ঝাড় দিচ্ছিলাম তখনই কিন্তু বরমশাই ঘুম থেকে উঠে পড়েছে আর একেবারে বালতি হাতে কিন্তু ঘর থেকে বেরোলো, কারণ সেও জানে আজকে কাজে যেতে হবে তাকে। আজকের কাণ্ডটা বলি চলো। সকালবেলাতে কিন্তু বরমশাই ওই যে দেখলে উঠলো, তারপরে হচ্ছে গিয়ে গুড মর্নিং বলতেই ভুলে গিয়েছে সে। তবে এখন মনে পড়াতে দেখতেই পাচ্ছ, এখন টেনে টেনে আমাকে নিয়ে আসছে আর বলছে এখন গুড মর্নিং, তো আমি তো সেটা মানবো না। আর এখন দেখো কাণ্ড, এতক্ষণ ধরে কথা বলছি, এতক্ষণে গিয়ে আমার মনে পড়েছে তোমাদেরকে গুড মর্নিং তো বলাই হয়নি। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানি ডিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন দিন, নতুন সকাল, নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সবাইকে শুভ সকাল। রান্না বান্না স্নান সবকিছু হয়ে গেছে, বরমশা খাওয়া দাওয়া করে এখন বেরোবে কাজে। আর এখানে বাচ্চাগুলোকে দেখো অনেকগুলো তাল কুড়িয়ে এনেছে। এগুলো কেনার জন্য পাইকার আসে আর পাইকার কিনে নিয়ে যায় বাড়ি থেকেই, আর এই জন্যই কিন্তু বাচ্চাগুলো কুড়িয়ে নিয়ে রেখেছে। এদিকে কিন্তু অনেক তাল গাছ আছে, তার সাথে কিন্তু এইদিকে চারিদিকটা অনেক জঙ্গল, সেটা তো তোমরা দেখেইছো কম বেশি ভিডিওতে। বড়মশাই প্রত্যেকটা দিনের মতো কিছু না কিছু ভুলেই যাবে। আমারও ঠিক খেয়াল ছিল না ছাতাটা দেবার। আসল কথা হচ্ছে গিয়ে সে কখন কোন জিনিসটা নিয়ে যাবে সেটা আমি ঠিক বলতে পারবো না। আজকে কোনো একটা জিনিস হয়তো আগের দিন নিয়ে গেল, পরের দিন হয়তো আমি সেটা বললাম কি গো এটা নিয়ে যাবে না, তখন বলবে যে না এটা আজকে আর নিয়ে যাব না। এইরকম করেই কিন্তু এই জিনিসটা হয়। সে যাওয়ার পরে আমি ভাত নিয়ে বসলাম। কালকে রাতের তরকারি ছিল, যেহেতু মাংস নিয়ে এসেছিল রাত্রে, আর শুধু ভাতটা করেছি আজকে। খাওয়া দাওয়া করার পর একেবারে ভাত ঘুম, তারপরে চলে আসলাম তোমাদের সামনে। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো যেহেতু কাচাকুচি করেছিলাম, যেগুলো তোমাদেরকে দেখায়নি, তো ওগুলোকে তুলে নিলাম। আজকের আবহাওয়াটা তোমাদেরকে না দেখালেও, আজকে কিন্তু মোটেও একদম মেঘলা ওয়েদার ছিল না, প্রচন্ড রৌদ্র। বেশ ভালো, জামা কাপড়গুলো একেবারে কড়কড়িয়ে শুকিয়ে গেছে। অনেক দিন থেকেই চলছিল কাজের সন্ধান, যেখানে একটু উপার্জনটা বেশি হবে। আর আজকে কিন্তু বরমশাই সেই কাজে গিয়েছে, কারণ ঠিকঠাক হয়ে গেছে কাজটা একেবারে। আজকে থেকে আবার নতুন ডিউটি, নতুন কাজ। এর আগেও কাজটা করতো, তবে অনেক মাসখানিক বন্ধ ছিল কাজটা করা। এখন আবার কাজটা শুরু হয়ে গেছে, তবে কি কাজ, কেমন কি না কি, সেগুলো তোমাদেরকে না হয় অন্য ভিডিওতে জানাবো। আর জানার ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দুপুরবেলাতে যেহেতু ঘুমিয়েছিলাম, তারপরে কিন্তু বিছানাটা ভালো করে ঠিকঠাক করা হয়নি, ওই এদিক ওদিক হয়ে গেছে একটু। ওগুলোকে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে, তারপরে কাপড়গুলোকে গুছিয়ে রেখে সবকিছু কিন্তু ঠিকঠাক করে নিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিলাম। এখন বাইরের দিকে কাজগুলো করব। ঘুম থেকে উঠে যেহেতু ফ্রেশ হয়নি আর কি, চুল টুল কিছুই বাঁধেনি, ওইরকম পাগলি হয়ে তো আর কাজ টাজ করা যাবে না, যেহেতু রাস্তাঘাটে বেরোনো হবে। এই জন্য ঝাড় দিয়ে নিলাম। আর বাসন টাসন যেহেতু দুপুরে সবকিছু ধোয়া ছিল, দুটো বাটি রয়ে গিয়েছিল, সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু একেবারে চলে আসলাম সন্ধেবেলা। আচ্ছা, তোমাদের ডালের বড়া খেতে কার কার ভালো লাগে গো, কমেন্ট করে জানাবে তো। আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে। তবে আজকে ডালের বড়া করব ঠিকই, কিন্তু বড়া দিয়ে হচ্ছে গিয়ে আজকে পুঁই ডাঁটা আলুর তরকারি করবো ভেবেছি। আর যেই ভাবা সেই কাজ, ডালগুলোকে ভিজিয়ে রাখলাম, যেহেতু বড়া করব আগে থেকে সেটাকে ভিজিয়ে রেখে দিলাম। আর এই যে দেখো এখন চলে এসেছি পুঁই ডাঁটাগুলোকে কাটতে। সন্ধে কিন্তু সন্ধে নামার একটু আগে আগে, মানে সন্ধে হুবু হুবু করছে ওই রকম টাইম কিন্তু এটা।
ওই ডাটাগুলোকে এনে রেখে একদিকে ভাত বসিয়ে দিয়ে কিন্তু এদিকে সবজি সাবজা সমস্ত কিছু কেটে কুটে নিয়েছিলাম। ততক্ষণে কিন্তু ডালটাও ভিজে গিয়েছিল, তাই ওটাকেও বেটে নিয়েছি। বাটাবাটি কাটাকুটি এইসব করতে গিয়ে দেখো ভাতটা ডুবকে গেছে, মানে ভাতটা হয়ে গেছে। হয়ে গিয়ে কিন্তু সেটাকে নামিয়ে দিয়ে তারপরে এইদিকে তরকারিটা করে নিচ্ছি। তরকারি করে নেওয়ার আগে পাঁপড় ভেজে নিয়েছিলাম, তার সাথে এই যে বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। কয়টা হচ্ছে গিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভেজেছি, যেগুলো এখন আমি বসে বসে খাবো, সেই কারণে। পাঁপড়গুলোকে এমনি রাখা যাবে না, তাই আগে বয়ামের মধ্যে এগুলোকে ভরে নিই। আর যেহেতু আমি ডালটা ভেজে নিয়েছিলাম কয়টা পেঁয়াজ দিয়ে, ওগুলোকে বসে বসে এখন খাবো চলো। আর যেগুলো হচ্ছে গিয়ে তরকারিতে দেওয়ার জন্য ভেজেছি সেগুলোতে শুধু লবণ আর হলুদটাই দিয়েছি, অন্য কোনো কিছু কিন্তু আমি দেইনি সেটাতে। তরকারিটাও হয়ে গেছে এইদিকে, তাই তরকারিটাও ঝটপট করে নামিয়ে নিলাম। আর একেবারে ঝোল টোল কিছু করিনি, একেবারে শুকনো শুকনো করে করেছি। আমি জানি আমার ব্লগগুলো প্রচণ্ড পরিমাণে বোরিং, আর এই বোরিং ব্লগগুলো কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। মশাই চলে এসেছে বাড়িতে, আগে শুনে নিলাম কে আছে বাইরে, তাকে ডেকে নিলাম, তারপরে দরজাটা খুলে দিলাম। আসার পথে আমার জন্য কিন্তু একটা জিনিস নিয়ে এসেছে, আর যেটা আসা মাত্র আমার হাতে তুলে দিল, যেটা দেখে আমি তো ভীষণই খুশি। কি এনেছে চলো তাহলে তোমাদের সাথে আমিও দেখে নিই যে এটাতে কি আছে। রেসোপারটা যেহেতু আমি পরে দিচ্ছি তাই জানি এটাতে ঠিক কি ছিল। তো দেখতে পাচ্ছ একটা সিদ্ধ ডিম নিয়ে এসেছে। যে মধ্যেই কিন্তু এইরকম কিছু না কিছু একটা নিয়ে আসতেই থাকে বাচ্চাদের মতো, আর আমিও কিন্তু খেতে ভীষণ পরিমাণে পছন্দ করি, যেটা আমি তোমাদেরকে সবসময় বলে থাকি। ওকে বললাম আগে তুমি নাও, তুমি খাও, সে বললো না আগে তুমি খেয়ে দেখাও বন্ধুদেরকে। তো আমি বললাম ডিমের কোনো রিভিউ আর কি দেবো, আমি সবাই তো খেয়ে দেখেছে, নর্মালি যেমন খেতে লাগে সেদ্ধ ডিম ঠিক তেমনটাই লাগছে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা এখন খেতে থাকি, আর রাতের খাবারটাও খেতে হবে, তবে অনেকটা দেরি হবে আজকে। আমাদের এই বোরিং ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সব।